গড়হাজির অধিকাংশ তৃণমূল কাউন্সিলর, ফলে কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের ডাকা বৈঠক বাতিলই হয়ে গেল। আজকে তৃণমূল ভবনে এই বৈঠকে ডাক দিয়েছিলেন কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়, কিন্তু বেশিরভাগ কাউন্সিলর উপস্থিত না হওয়ায় সেই বৈঠক বাতিল হয়ে গেছে বলে সূত্রের খবর। যেতে চাননি সেই বৈঠকে বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরই। এই ধরনের বৈঠক ডাকলে যাব না সে কথা আগেই জানিয়ে দিয়েছিলাম, এমনটা দাবি করছেন ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। দেবলীনাদি, আজকে কখন মিটিং ডাকা হয়েছিল আপনার? আমাকে গতকাল রাত্রে মালা রায় ফোন করেছিলেন এবং তিনি বলেছিল যে আজকে একটি মিটিং রয়েছে। যেহেতু আমি চেয়ারম্যান থেকে ইস্তফা দিয়েছি কিন্তু কাউন্সিলর পদ থেকে তো ইস্তফা দিইনি, তাই আমাকে বলেছিল আজকে 4টের সময় তৃণমূল ভবনে মিটিং আছে যাওয়ার জন্যে। আমি বলেছি ঠিক আছে, শুনলাম, কিছু উত্তর দিইনি। কিন্তু কী কারণে বলেনি, বলছে মিটিং আছে, একটু থাকলে ভালো হয়, দলীয় মিটিং। আমি তো মানসিকভাবে প্রস্তুতিই নিয়ে নিয়েছি যেদিন থেকে ঘটনা ঘটেছে 19 তারিখে মানে ইস্তফা দেওয়ার পর থেকে, যে কোনো মিটিংয়েই যাব না। আপনি কি মানে দলে আছেন এখনো অবধি? না না, আমি আর তৃণমূল কংগ্রেসের কোনো অনুষ্ঠানেও যাব না, কোনো প্রোগ্রামেও যাব না, কোনো মিটিংয়েও যাব না। আচ্ছা, আজকে কি মানে বৈঠকটা বাতিল হলো কেন? বাতিল হলো কী কারণে জানি না, কিন্তু আমি মানসিকভাবেই যেদিন আমার প্রথম ইস্তফাটা দিয়েছি সেদিন থেকে আমি ঠিক করে নিয়েছি এই যে চাপিয়ে দেওয়া রাজনীতি, মানে আমি ভুল সেটা আমি বিশ্লেষণ করব না, কিন্তু অন্যায়ভাবে অন্য লোকের ওপর চাপিয়ে দেবো, এই চাপানো রাজনীতিটা কবে বন্ধ হবে? স্পষ্টভাবে কাউন্সিলর পদটা থেকেও হয়তো রেজিগনেশন দিয়ে দিতাম, কিন্তু একটা ভাইটাল টাইম যেই সময় এখন আমরা আসছি সেটা একদম মনসুনের দরজায়, এবং আপনারা গত সপ্তাহে দেখেছেন একটা প্রি মনসুনের মতন একটা ঝড় বৃষ্টির মতন হয়েছে, যেখানে আমার এই ওয়ার্ডটায় এত গাছপালা রয়েছে, একটু ঝড় বৃষ্টি হলেই গাছপালা পড়ে, সেদিনও অনেক গাছ পড়েছে। তো সেই কথাটা মাথায় চিন্তায় রেখে যে মানুষের যাতে দুর্ভোগ করতে না হয়, জনসাধারণ যাকে মানে তাদেরকে অসুবিধায় না পড়তে হয়, সেই চিন্তাভাবনা নিয়ে আমি পৌর প্রতিনিধির পদ থেকে ইস্তফা দিইনি। করে দিয়েছেন তো, পরবর্তী তাহলে কর্পোরেশন কি হবে কিছু আপনাদের মনে হয়? না, যেটা আইনে আছে আইনের মতন চলবে। আগেও তো অনেক সময় বোর্ড ভেঙেছে, হয়েছে, একদম অ্যাডমিনিস্ট্রেটর করোনাকালে আমরা দেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেটর, যেহেতু আমাদের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছিলো সেই সময় সবার, তখন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে কোঅর্ডিনেটর হিসেবে আমরা কাজ করেছিলাম, যাতে মানুষের যাতে অসুবিধা না হয়, সেটার আইন তো রয়েছে। আপনারা জানেন যে মেয়র পদ থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার পুরো বোর্ড কেন ভেঙে দেওয়া হবে না তা নিয়ে 3 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এই অবস্থায় কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের ডাকা বৈঠক বাতিল হয়ে গেল। তার কারণ অধিকাংশ তৃণমূল কাউন্সিলর তারা গড় হাজির রইলেন। অসুস্থতার কারণ দেখিয়ে বৈঠকে এলেন না 114 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। আপনি ফেসবুক লাইভ করেছেন, আপনি প্রাক্তন বিধায়কের সম্বন্ধে আপনার বেশ কিছু বক্তব্য রয়েছে, কি বক্তব্য আপনার? দেখুন, আপনারা সবাই জানেন প্রাক্তন বিধায়ক যিনি ছিলেন আমাদের এই টালিগঞ্জে, তিনি খুব সুদক্ষ রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের একজন মানুষ। এবং আমাদের এই টালিগঞ্জে সবাই যারা আমরা জনপ্রতিনিধি ছিলাম ওনাকে খুব সমীহ শ্রদ্ধা সব কিছু করতাম, এবং ওনার কথার বাইরে কাকচিল কাক পাখি গাছের পাতাও নড়তো না। টালিগঞ্জে একটা কালচার ছিল যে টালিগঞ্জে সব ওনার নিজস্ব মনোনীত অবজারভাররা থাকবে, তারা টোটাল টালিগঞ্জটাকে পরিচালিত করবে। আমি তার যে কোর কমিটির বৈঠকে আপনাকেও নাকি অসম্মানজনক কথা বলা হয়েছে? একবার নয়, মানে অসংখ্যবার, কয়েকশোবার ওই বিধায়ক আমাকে, এবং তুই কাজ করতে পারিস না, তুই একটা অপদার্থ কাউন্সিলর, তুই সন্দীপ দাসের কাছ থেকে কাজ শেখ, ও কীভাবে কাজ করে এবং ওর কাজ অঞ্চলের মানুষ কত খুশি ওর কাজে সেটা দেখ। মালা রায় তিনি তো বৈঠক ডেকেছেন কাউন্সিলরদের নিয়ে, যাচ্ছেন আপনি? মালার বৈঠক ডেকেছে শুনেছি, কিন্তু আমার মনে হয় যাওয়া হবে না, তার কারণ আমার শরীরটা ঠিক নেই। তৃণমূলে থাকছেন? তৃণমূলটাই থাকছে কিনা আগে দেখুন, তৃণমূলটাই থাকছে কিনা। আমার প্রশ্ন হচ্ছে তৃণমূলটা ঠিকঠাকভাবে থাকবে কিনা আগে সেটা দেখুন, তারপর আমার প্রশ্নের জবাব সে তো ভবিষ্যৎ দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।